অতীতে মানুষের কাপড় ছিল খুব নোংরা, কিন্তু তাদের মনটা ছিল পরিষ্কার। আর বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার, কিন্তু মনটা খুব নোংরা। আসসালামু আলাইকুম, আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। পলিস পাসমিশিলি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় খুব ভালো আছি। আমরা গ্রামের মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের অনেক কাজ করতে হয়, অনেক রকম কাজ করতে হয়। সেটা হয়তো আপনারা যারা শহরের মানুষ আছেন তারা চিন্তাও করবেন না বা চিন্তা করতেও পারেন না। শহরের মানুষের জীবনযাপনের সাথে গ্রামের মানুষের জীবনযাপন সম্পূর্ণ আলাদা। গ্রামের মানুষের সকাল শুরু হয় জীবনযুদ্ধ দিয়ে, আর সেখানে কত রকমের যে কাজ থাকে, কিছু কিছু হয়তো আমার ভিডিও দেখে আপনারা সেটা উপলব্ধি করতে পারেন। আমি প্রচণ্ড ব্যস্ত, গ্রামে আসার পর থেকে আমি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছি। কারণ আমাদের জীবনটাই এরকম, আমাদের প্রতিনিয়ত নানা ধরনের কাজ করতে হয়। রুটিন করে কোনো কাজ আমাদের থাকে না। দেখা গেল আজকের যে কাজ ছিল সব করে ফেলেছি, কালকে আবার নতুন কোনো কাজ আমাদের করতে হবে। এভাবেই কিন্তু আমাদের জীবন চলে। একজন আমাকে কমেন্ট করেছেন যে আপনি তো ঘর বাড়ি কিছু গোছান না, সাজান না। তো তাকে উদ্দেশ্য করে বলবো, ঘর বাড়ি গোছানো সাজানো ছাড়াও আমাদের অনেক কাজ থাকে, অনেক কাজ করতে হয়। আমরা তো শহরে বাস করি না, একটা রুমের ভেতরেই আমার জীবনযাপন, সেখানে শুধু রান্না, খাওয়া, ঘর গোছানো, এগুলো আমাদের জীবন না। আমাদের জীবন একটু বৈচিত্র্যময়, আর সেই বৈচিত্র্যময় জীবনে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না, কোনটা ভিডিও করব আর কোনটা করব না, এটা ভেবে পাই না। সকাল থেকে শুরু হয় আমাদের যুদ্ধ, আর সেই যুদ্ধে প্রতিনিয়ত একটার পর একটা কাজ করতেই হয়। তো সকালে তো ঘর বাড়ি গোছানো এগুলো আর ভিডিও করতে পারি না। আজকে প্রতিনিয়ত যে রুটিন মতো কাজ থাকে তার মাঝেও একটা ব্যতিক্রমধর্মী কাজ আজ করলাম, যেমন, আর সেটা হচ্ছে আম গাছের কলম লাগালাম। আমি 5টা আমের কলম কিনেছি, 2টা হিমসাগর, 2টা গোবিন্দভোগ আর একটা আম্রপালি। তো সে 5টা গাছ গর্ত করা, 5টা গাছ লাগানো, তাতে কাঠ দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া, এটাও কিন্তু একটা অনেকটা পরিশ্রম এবং সময়ের ব্যাপার। তার মধ্যে আমাদের দৈনন্দিন কাজ তো আছেই, যেমন হাঁস মুরগি পালা, শাকসবজি গাছে পানি দেওয়া, রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো, সংসারে কাঠপাতা কাটা, সেগুলো শুকাতে দেওয়া, উঠানো, মানে নানা ধরনের কাজ। হয়তো শহরের শৌখিন মানুষেরা সেটা বুঝতে পারবেন না বা উপলব্ধি করতে পারবেন না, কিন্তু আমাদের সেগুলো করতে হয়। এই যে এখন শীতকাল আসছে আর খেজুর গাছ কাটানো হচ্ছে, তো এর পাতা সরানো, সেই পাতা কাটা, শুকানো, সেই পাতা থেকে পাটি বোনা, তারপরে খেজুরের রস সংগ্রহ করা, জ্বালানো, মানে নানা প্রসেসের নানা রকমের আমাদের কাজ করতে হয়। তো আমিও বাড়িতে এসে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি। তো নিজে খুব বেশি একটা ভিডিও করি না, আবার যারা আমার ভিডিও দেখে আমি তাদের ভিডিও দেখি, কিন্তু খুব বড় কমেন্ট করতে পারি না। আর দেখি বলে মানে এটা বোঝাতে চাচ্ছি, আমি বসে থেকে কোনো ভিডিও দেখতে পারি না। আমাকে নানা রকম কাজ করতে হয়, হাতে মোবাইল নিয়ে যে বসে বসে আমি ভিডিও দেখব এরকমটা সময় আমি পাচ্ছি না। যার কারণে আমি, যারা আমার ভিডিও দেখে আমি তাদের ভিডিও দেখি, তবে ছেড়ে রেখে কাজ করি, ছেড়ে রেখে চলে যাই। আর ইদানিং আমার একটা কথা বলতে ভুলে গেছি, আমার মোবাইলে একটা সমস্যা হয়েছে, হ্যাং হয়ে যাচ্ছে নাকি ফাংশনের কোনো সমস্যা, আসলে আমি বুঝতে পারছি না। কখনো কখনো দেখা যাচ্ছে কারোর ভিডিও দেখছি, বারবার কমেন্ট করার চেষ্টা করছি, কিন্তু কমেন্টের কিবোর্ডটা আসছে না, আমি কমেন্ট লিখতে পারছি না। তো তাদের ভিডিও দেখা হয়ে যায়, কিন্তু কমেন্ট করা হয় না। অনেকে হয়তো ভাববে যে পলি আপার ভিডিও আমরা দেখছি, কিন্তু পলি আপা আমাদের ভিডিও দেখছে না। আবার অনেকে দেখা যাচ্ছে ভিডিও খুব জোর করে, যদি দেখা গেল সময় পেলাম একটু তাড়াতাড়ি একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিলাম, মানে এভাবে আর কি চলছে আমার।
তো আমি জানি একটা ভিডিও তৈরি করতে এবং আপলোড করা পর্যন্ত কতটা পরিশ্রম হয়। তো যারা আমার ভিডিও দেখে আমি তাদের ভিডিও দেখে দিই। এটা যারা বিশ্বাস করবেন দয়া করে শুধু তারাই আমার ভিডিও দেখবেন, আর যারা এই বিশ্বাসটা করতে পারবেন না আমাকে, প্লিজ প্লিজ তারা আমার ভিডিও দেখবেন না। কারণ আমি যখন আগে গাজীপুরে ছিলাম তখন আমার সীমাবদ্ধ কিছু কাজ ছিল, সেগুলো করে আমি মোবাইল নিয়ে A to Z ভিডিও দেখে কমেন্ট করতে পারতাম, কিন্তু আসলে এখন আমি পাচ্ছি না। আমি দিন দিন যেন খুব ব্যস্ত হয়ে পড়ছি, কারণ ইউটিউব আমাকে কি দিবে, ইউটিউব থেকে আমি কি পাবো সেটা আসলেই অনিশ্চিত, সেটা জানি না। তবে আমার নিজের সংসার আছে, সেখানে আমার কিছু করণীয় কাজ আছে যেগুলো করতে হবে, যেগুলো করলে আমি সেখান থেকে কিছু পাবো এটা আমি নিশ্চিত। যার কারণে আমাকে কিন্তু এগুলো করতে হয়, করি। যেমন আমি হাঁস মুরগি পালছি, এখান থেকে আমি ডিম পাবো, মাংস পাবো, বিক্রি করে টাকা পাবো, এটা আমি নিশ্চিত, সেটা আমাকে করতে হচ্ছে। আমি গাছ লাগাচ্ছি, সবজি লাগাচ্ছি, এখান থেকে আমি ফল পাবো, ফুল পাবো, সবজি পাবো, এটাও আমি নিশ্চিত। তো আসলে এভাবে আমাকে কাজ করতে হচ্ছে। তা আমি আবারও বলছি, যারা আমাকে বিশ্বাস করবেন তারাই শুধু আমার ভিডিও দেখবেন, যারা বিশ্বাস করবেন না তারা আমার ভিডিও দেখবেন না। তো যাই হোক, আজকে কিন্তু ভিডিও প্রসঙ্গে কোনো কথা বলতে পারলাম না। তো লিপি আমাকে বলেছিল যে কত বড় বড় মাছ আনলে বা দেখালে না তো, কেমন বড় বড় মাছ। আসলে আমাদের মাছ হয়েছিল 1 কেজি, 2 কেজি, 1.5 কেজি, হাফ কেজি, এরকম মানে নানা রকম। তো আমি মাছ নিয়েছিলাম, সেগুলো ভিডিও করা হয়নি। তো এখানে 1 কেজি ওজনের একটা ট্যাবলেট, লাল ট্যাবলেট মাছ, সেটা আমি ভুনা করব। তা আমি আবার মাছের মাথা আর লেজা এই দুটো জিনিস খেতে পারি না। তা বাবার বাড়ি থেকে বড় মাছের মাথাগুলো সব কেটে আমি ওখানে দিয়ে এসেছিলাম, ওরাই খাবে, আমি শুধু মাছগুলো নিয়ে এসেছিলাম। তো এখন আমি সেই ট্যাবলেট মাছটা ভুনা করছি, কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ মাছ ভুনা তো সবাই পারে। তো আমি আসলে সাধারণ কিছু মশলা, যেমন পেঁয়াজ, রসুন, আদা বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তো মাছটা ভুনা করে নিব। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন, একটা লাইক দিয়েছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার মন থেকে দোয়া করছি। আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তো একটা লাইক দিয়ে যাবেন, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট বলতে পারেন। আর নতুন কোনো বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা আমার জন্য অপেক্ষা করেন না, চলে যান। তো আমার কিছুদিনের মধ্যে আমার অনেকগুলো সাবস্ক্রাইব কেটে গেছে। তো আমি আসলে এর ধরনের বন্ধু চাই না, আর আমিও চাই না আমার খুব বেশি বন্ধু হোক, কারণ খুব বেশি বন্ধু হওয়া মানে খুব বেশি দায়িত্ব বেড়ে যাওয়া। এতটা দায়িত্ব আমি সামলাতে পারছি না। তাই কারোর যদি থেকে যাওয়ার ইচ্ছা থাকে তারাই আসবেন, থেকে যাবেন, পাশে পাবেন। আজ না হোক কাল, কাল না হোক পরশু, কিন্তু কাউকে ঠকাই না, আর ঠকাবো না, সেই মন মানসিকতা নিয়ে আমি চলি না। তো যাই হোক, আজকে কতগুলো কথা বললাম, কার কাছে কেমন লাগবে আমি জানি না। যদি কারোর খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। আর আবারও বলছি, বিশ্বাস রাখতে পারেন, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক করলে কিন্তু অনেক করা যায়। যারা আমাকে বলে যে আপনারা আমার ভিডিও দেখেন না, তাদের কিন্তু আমিও বলতে পারি, আপনারা কি আমার ভিডিও পুরাটাই দেখেন? তাই যদি দেখেন তাহলে আমার ভিডিওর এভারেজ টাইমটা এত কম আসে কেন? কিন্তু না, আমি সেটা করব না, কারণ এটা আমার ভালো লাগে না। আমার ভাগ্য আমাকে যেখানেই নিয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি সেখানেই যাব। এখানে কেউ আমার জন্য কিছুই করতে পারবে না, সম্পূর্ণ আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব না। তো যা হোক, তারপরেও আমি আছি, আপনাদের পাশে থাকব। যারা ভালোবেসে আমাকে পাশে রাখবেন, আমি ভালোবেসে তার কাছেই থাকতে চাই যে আমাকে ভালোবেসে ধরে রাখতে জানে, যে আমাকে ভালোবেসে ধরে রাখবে, আমি সারা জীবন তার পাশে থেকে যাব। কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সবসময় গুঁড়ামরিচ দিয়ে রান্না করি। আমার এক যা বলে, তুমি শুধু গুঁড়ামরিচ দিয়ে রান্না করো। আসলে গুঁড়ামরিচ দিয়ে রান্না না করলে আমার রান্নার কালার ভালো লাগে না। আর অবশ্যই তো আমি কাঁচামরিচ ফালি করে দিই, সেটা ডলে খেতে একটা বিশাল ঘ্রাণ আসে, আমার খুব ভালো লাগে। তো অলমোস্ট আমার রান্নাটা ডান। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।
সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।